আগামী 11ই মার্চ গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শনিবার বিকেলে পূর্ব গোকুলনগর স্থিত লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলের চতুর্থ ফাউন্ডেশন ডে উপলক্ষে সাংবাদিক সম্মেলনে জানান স্কুল কর্তৃপক্ষ। সাংবাদিক সম্মেলনে স্কুলের কর্ণধার ডক্টর গৌরব দাশগুপ্ত এই বিষয়টি তুলে ধরেন। আগামী 11ই মার্চ স্কুলের চতুর্থ ফাউন্ডেশন সম্বন্ধে বিস্তারিত জানায় তিনি। অ্যাকচুয়ালি 11ই মার্চে আমাদের মঙ্গলবার আমাদের লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলের ফাউন্ডেশন ডে উদযাপন করা হচ্ছে আর কি। এবার লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলটা স্টার্ট হয়েছিল 2021 সালে। স্কুলটা শুরু হওয়ার পরপরই আমরা আসলে কোভিডের দুখানা ওয়েভ খাই 2 বছর। তো প্রথম 2 বছর আমাদের সেরকমভাবে প্রচার বলুন বা একটা স্কুলের যে প্রতিষ্ঠা দিবস হিসেবে যে ফাউন্ডেশন ডে পালন করা সেগুলো কোনোভাবেই সম্ভব হয়নি, কারণ তখন পরিস্থিতি ওরকম ছিল না। আমরা সবাই জানি কোভিডের সময় কী গেছিলো। তো এটাকে মাথায় রেখে এবছর আমরা 4th ফাউন্ডেশন ডেটাকে একটু বড়োভাবে করার প্ল্যান করি এবং সেই বিশেষ হিসেবেই আমরা আমাদের মাননীয় অনারেবল প্রফেসর ডক্টর মানিক সাহা স্যারকেও আমন্ত্রণ জানিয়েছি। উনি ওনার ব্যস্ততার মধ্যেও রাজি হয়েছেন। ওনার সাথে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্ট্রি মিস্টার অনিমেষ দেববর্মা স্যারও থাকছেন, আমাদের কমলাসাগর কনস্টিটিউয়েন্সির বিধায়িকা অন্তরা ম্যাডাম থাকছেন, আর আমাদের বিশালগড়ের বিধায়ক আমাদের সুশান্ত দেব স্যারও থাকছেন। তো ওনাদের সাথে আমাদের সভাধিপতি, জেলা সভাধিপতি শিবাজলা সুপ্রিয়াদিও থাকছেন। উনি আমাদের খুব কাছের মানুষ, আমাদের স্কুলের ক্ষেত্রে অনেকটা আমাদের গাইড করেছেন অনেকবার। তো সবাইকে নিয়ে আমরা 11 তারিখ আমাদের 4th ফাউন্ডেশন ডে লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলের ক্ষেত্রে এটা উদযাপনটা করতে চলেছি আর কি। আমরা চাইছি যে ফাউন্ডেশন ডের মাধ্যমে একটা এরকম একটা যেহেতু একটা বেঞ্চ একটা সুযোগ পাওয়া যাচ্ছে, আমরা আমাদের স্কুলের যে মোটো যে ভিশন সেটাকে যেন তুলে ধরতে পারি সবাই জনসাধারণ মাধ্যমে। সেটা কি জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন বলুন বা আপনাদেরকে ডাকা, যেখান থ্রুতে যাতে সবাই সেদিনটাকে আসেন, আমাদের স্কুলটা ভিজিট করেন। কোয়ালিটি এডুকেশন যেটা আমরা বলে থাকি সব জায়গায়, সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রে গভর্নমেন্টের ইনিশিয়েটিভেও সর্বশিক্ষা ক্ষেত্রে যে কোয়ালিটি এডুকেশনটাকেই আমরা মেইন কোয়ালিটি এডুকেশন ফর অলের থেকেও আমরা কোয়ালিটি এডুকেশনটাকে মেইন গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। সেটাকে মাথায় রেখে পরিকাঠামো ভিত্তিক কোনো রকম ত্রুটি না থাকা অবস্থায় একটা সিবিএসই স্কুলকেই আমরা এগোচ্ছি। সিবিএসই অ্যাফিলিয়েশনের জন্যই আমরা যাব আলটিমেটলি। এই মুহূর্তে আমাদের 8 অবধি পারমিশন আছে, তাই আমরা সব জায়গাতে অ্যাডমিশনটাকে নার্সারি টু 8 অবধি বলে থাকি, কিন্তু আগামী দিনই 9, 10 এবং 11, 12ও ঢুকে যাচ্ছে আমাদের। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।